যেই বয়সে আমার শ্বশুর বাড়ি সাজানোর কথা সেই বয়সে আমি আমার বাবার বাড়ি সাজাচ্ছি। তাহলে কি সারা জীবন আমার বাবার বাড়িতেই পড়ে থাকতে হবে? এই বাবলটার মতো আনএক্সপেক্টেডলি কত কিছুই লাইফে ঘটে যায়। সবকিছু কি আর প্ল্যান মাফিক হয়? তবে জীবনটা প্ল্যান মাফিক না চললেও আমার কাজগুলো কিন্তু প্ল্যান মাফিক করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কিছু মানুষের কথা এটা, যখন আমার শ্বশুর বাড়িতে থাকা কিংবা সাজানোর সময় ঠিক তখনই আমি আমার বাবার বাড়িটা সাজাচ্ছি। আচ্ছা, কোন বইয়ে লেখা আছে এটা? একটা মেয়ে বিয়ের পর তার বাবার বাড়িতে থাকতে পারবে না, কিছু করতে পারবে না, এরকম বই তো আমার কখনো পড়া হয়নি। আচ্ছা, সেটা গেল। মাকে একটা ছোট্ট রান্নাঘর করে দিচ্ছে, সেটাও আবার সবাইকে দেখাতে হচ্ছে। এরকম একটা রান্নাঘর করতেও কিন্তু টাকার প্রয়োজন হয়, যেটা সম্পূর্ণ আমার পরিশ্রমের টাকা। আজ যদি আমার আব্বুর কোনো ছেলে থাকতো তাহলে হয়তো কাজগুলো সেই করতো। তাদের কি প্রয়োজন, কখন কি লাগবে কি লাগবে না, সেগুলো সেই দায়িত্ব নিত। যেহেতু নেই, তাহলে সেই দায়িত্বটা মেয়ে হিসাবে আমি নিয়েছি। এখানে দোষ বা খারাপের তো কিছু নেই। যেখানে জন্মেছি, বড় হয়েছি, সেখানেই যদি একটু বেশি দিন থাকি তাহলেই ম্যাক্সিমাম সবাই বাঁকা চোখে দেখে। যদিও বিষয়টা খুবই হাস্যকর, তারপরও মাঝে মধ্যে ভাবি এখনো পর্যন্ত মানুষের মেন্টালিটি কতটা নিচু। মাকে যদিও ছোট একটা রান্নাঘর করে দিচ্ছি, তবে সেটার জন্য প্রতিদিন কত কি করা লাগছে, কত কি কেনা লাগছে। এই তো সকালবেলা আমি আর আব্বু মিলে রান্নাঘরে পানির লাইন করতে কতটুকু পাইপ লাগবে সেই মাপটা নিয়ে নিয়েছি। বাড়িতে পানির মোটরটা যেখানে, সেখান থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু আম্মুর রান্নাঘর। এই জন্য ভালো বড় একটা লিস্ট কিন্তু মিস্ত্রি আমাকে ধরিয়ে দিয়েছে। এজন্য আজকে আমি আর আব্বু মিলে বের হয়েছি আম্মুর নতুন রান্নাঘরে পানির লাইন করতে যা যা লাগে সবকিছুই কেনার জন্য। আচ্ছা, কি কি কিনেছি সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে কিছু কথা বলতে চাই। আজকে আপনাদের সাথে হেয়ারের দুইটা প্রোডাক্ট শেয়ার করব, যার মধ্যে একটা আছে তহুরা অর্গানিক হেয়ার অয়েল এবং একটি হেয়ার প্যাক। তহুরা অর্গানিক শপ ফেসবুক পেজ থেকে এই দুইটি প্রোডাক্ট আমি নিয়েছি। চুলের যত্নে অলওয়েজ আমি অর্গানিক প্রোডাক্ট প্রেফার করি। আর এই অয়েলটি 30টার বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার ফলে চুল পড়া বন্ধ হয়, চুলকে গোড়া থেকে মজবুত করে আরো বেশি লম্বা করে, সাথে চুলের খুশকি দূর করবে এবং চুলকে করবে মিশ্রণ এবং সিল্কি। এবং এই অয়েলের সাথে এই হেয়ার প্যাকটা ইউজ করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। চুলের আগা ফাটা থাকলে সেই প্রবলেমও দূর হবে, এমনকি উকুনের প্রবলেম থাকলে সেটাও সলভ হবে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন আছে, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। চলেন আবারও চলে যাওয়া যাক সেই দোকানে। পানির পাইপের এই স্ট্রাকচারটা খুবই মাথা খাটিয়ে একটা আরেকটার সাথে জয়েন্ট করেছি। একটাতে থাকবে সিংয়ের কল আর একটাতে হবে শাওয়ার কল। শাওয়ার কলটা কেন সেট করছি সেটা পরেই দেখতে পারবেন আপনারা। টুকিটাকি ছোটখাটো জিনিস আরো অনেক কিছু লাগে, তো সবকিছু একে একে বের করে নিচ্ছিলেন এনারা। দেখলে তো কত কিছুই মন চায় কিনতে, তবে এতটা সাধ্য কোথায়। তবে হ্যাঁ, যতটুকু করলে আম্মু সুবিধা হবে সেই সবটুকু আমি তাকে করে দিব। পাইপ অবশ্য কমই লাগতো, তবে ওই যে দূরত্ব বেশি হয়, পাইপটা এখানে বেশি লেগেছে। একটা ইজি বাইক ঠিক করেছি, আর ইজি বাইকের মাথার উপরে এই পাইপগুলো সব বেঁধে নিয়েছি। আর বাদ বাকি যেসব মালামাল লাগে সবকিছুই নিয়ে নিয়েছি। এখন এই সবগুলো জিনিস নিয়ে চলে যাব বাড়িতে। অবশ্য এখনো অনেক কিছু কেনার বাকি আছে। টাইলস কিনতে হবে, তারপরে চিন্তা করছি যে রান্নাঘরের উপরে টিন গুলো চেঞ্জ করে ফেলবো। তো মোটামুটি আরো অনেক কিছু কেনার বাকি আছে। তো যাই হোক, এই তো চলে এসেছি বাড়ির সামনে। কালকে থেকে পুরো দমে রান্নাঘরের কাজ শুরু হবে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার। আসলে সবকিছুই আমাকে করতে হয়, সব জায়গায় আমাকে যেতে হয়, প্রত্যেকটা কাজ নিচে দাঁড়িয়ে থেকে দেখতে হয়। প্রতিদিন আমি কি করছি, কতটুকু কাজ করছি, সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এত বড় বাবল কি কেউ কখনো ভুলিয়েছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।